কিরে মালতী, আমি যে ঢুকতেছি একটু দেখবি না চোখ দিয়া? কেমনি দেখবো? কাম নিয়ে সবসময় ব্যস্ত থাকি, দেখেন না? আসলি তো 2 দিন পরে, ওই যে বিয়ে শাদী কইরা আর 2-1 দিন জামাইয়ের কাছে থাকবি না, তারপরে আয়। দেখ এই যে কোন না, আমি আসলে বুঝি না। কাম কাজ না করলে কি আর পেরে বাদ যাইবো? খাইতে তো হইব। 1 সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে, জামাই লোক তো সময় দিছেই। হ্যাঁ, তো কাম কাজ যাইতে হইব, নাইলে বাসর যদি করি প্রতিদিনই করা হয়, বুঝেন না? আসলে না, ওই তোরে দেখে না খুব ভালো লাগতেছে। একবার রংটা বিয়ের ফলে সারা কাঁচা হলুদের মতন হয়ে গেছে। মনে হয় চাইয়ে থাকি তোর দিকে, ওটা চোখ ফিরেতে পারতেছি না। আচ্ছা, বিয়ে তো করলি, তো জামাই পারে কেমন রে? কাম করতেছি, কামের সময় দিলেন মনটা নষ্ট করিয়া। আপনি নাকি আমি কইছি এগুলা কথা জিজ্ঞেস করেন? বিষয় হইলো, আমি সবার মুখে শুনছি নতুন নতুন বিয়ে হইলে বলে জামাইরা অনেক পারে, কিন্তু এখন আমি কই কি, এই যে কচুটা পারে। জামাইয়ের জায়গায় ঠিক আছে, সর্বোচ্চ কতক্ষণ জানেন? টাইমিং বেশি না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এই নতুন নতুন বিয়ের পরে 2 থেকে 3 মিনিট কোনো মায়ের মাসির পুষে? হ্যাঁ, আজকে যদি জামাই না হয়ে অন্য কেউ হইতো, এইটারে এমন শিক্ষা দিতাম সারা জীবন মাইয়া মাসের নাম মুখে নিত না। কিন্তু কি করার, বিয়ে শাদি করে আলছি, ফ্যামিলিও তো আছে। এখন যদি হ্যাঁ কইতে যায় যে তোমাকে মাইয়ার জামাই এমন, এগুলা কোয়া যায়? এগুলা মানুষকে শুই না ভালো কইব, এর জন্য আর কিছু কই না। এই যে মুখটা বন্ধ করে বয়া থাকি, হ্যাঁ 2-4 মিনিট জটটুকি করুক, কাম শেষ। আর পর আমার আর চিনে না। এই যে ঘুমায়, এই ঘুমে পরের দিন না হওয়া পর্যন্ত তার আর খুঁজা পাওয়া যায় না। মানে আমি যে একটা মানুষ তার সাথে থাকি, কোনো খোঁজ খবরই নেই, কোনো কিছুই না। সেইগুলো সংসার কেমন আর টিকবো? এমনি টেনে টেনে চলতেছে 1 সপ্তাহ ধরে এমনি চলতেছে। আমার ভাগ্যে আছে সারা জীবন এমনই চলবো। হ্যাঁ, এরকম তো চলবে, যা শোনাইছিস এরকমই তো চলার কথা। ওই ঢাক্কর করে ছেলে মাসির মতন চলবে। এই দেখ, আমার বয়স হয়েছে কত জানিস? 60 থেকে 65 বছর, এখনো আমি স্ট্রং। তোর বৌদি কত হয়েছে? 6 মাস হয়ে গেছে গা। এর আগের থেকে একেবারে কমসে কম আধা ঘন্টা ধরে খাটকা পাইছি। হ্যাঁ, কি অবাক হয়ে গেলি তো? হাই, কি হলো? কি রহস? বিষয়টা হইলো কি, হ্যাঁ, দাঁড়ান, কি রহস? এই যে আধা ঘন্টা খাটকা পাইছেন, মাটকা পাইছেন, এটা কি হাসা না মিশা? তোর বৌদি তো গত হয়ে গেছে, যদি বেঁচে থাকতো তার মুখ দিয়ে শোনাইতাম, বুঝছিস? আমি আবার বিষয় কথা কইতে পছন্দ করি না। তবে হাইট অনুযায়ী উষা লম্বা আপনি ঠিকঠাকই আছেন। উষা লম্বা যারা আছে তারা মনে হয় একটু পারে বেশি। মানে জানি না, আমারটা তো আবার নাড়া, আমি যতটুক না, এই যে আমার একটুক। ওরে বাবা রে, ওই নাটার কথা কস? নাটা মানুষ আর কতটুক পারবে? আরে উঁচু লম্বা মানুষকে বিয়ে করতে তাহলে সময়টা দিতে পারতো। বিয়েটাকে আমি একলা করছি, যেমন করে কইতেছেন আমার ফ্যামিলি আমার বিয়ে করাইছে। এখন এক কথা হলো, বিয়ের আগে কি আর জানতাম যেরকম? বিয়ের আগে কেমনে জানো? বিয়ের আগে 2-4 আমি টেরাই করে দেখছি। আপনারা বড় লোকরা যেমন মনে করেন, ওই যে বিয়ের আগে কই যান, ওই যে টেরাই করেন, তারপরে মনের মতো হলে বিয়ে শাদী করেন। আমরা হইলাম গরিব মানুষ, প্রেম করারই সুযোগ পাই নাই, সারা জীবন মানুষের কাম করে খাইতে খাইতে মনে করেন জীবন শেষ, আবার টেরাই করে দেখতে যান। আচ্ছা শোন, ওই শোন, আরে আমি তো আছি। হুনতাছি তো, কোন নাকি কইবেন? আসলে তোর পান খাইলে না সর্দি যেতে লাল হয়েছে না, মনে চাইয়ে খাই, এটা তোমার দিতে মনে চাই। আপনি যখন বাইরে গেছেন না, হ্যাঁ, তখন আপনার পানের বাক্সতে একটা পান চুরি করে খাইছি। বলে আলু খাই, পান খাইলে আমার কোনো সমস্যা নাই, আমার কাছে ভালো লাগে। আমি নিজে খাই, আমার সাথে যদি কেউ খায় বলে মনে হয় যে আপন লোক। আচ্ছা, এখন কি কাম কাজ আমার করতে দেবেন না? কেন দাঁড়া দাঁড়া কথা কইবেন? দেখতেছেন উঠানটা অর্ধেক ঝাড়ু দিয়ে রেখে দিছি আমি। বলে এই যে 1 সপ্তাহ পরে তুই আইছিস, এখন তুই কাজ করবি আমার সামনে? না না না, একদম ভালো লাগতেছে না, তুই একটু আয়। আরে আয়, একটু কথাবার্তা কই। আমি একটা জিনিস মিলাই দেখছি, কি জানেন? কি? এই যে বৌদি গত হওয়ার পর থেকে আপনি আমার লাগে খুব সুন্দর সুন্দর করে কথা কন।
এরকম কথা বৌদি থাকতে জীবনও কর নাই, সবসময় চালের মতো ঘ্যাট 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 করছেন। আরে এখন কত সুন্দর মধুর মধুর কথা বাইরে মুখ দিয়া আমার লগে কথা কয়, না জানি ঘরের খুব কাছের মানুষ। আচ্ছা এখন কিছু কইবেন? শোন শোন, তোর বৌদির সামনে তো কথা কওয়া যায় না। মাইয়া মানুষ কি দেখতে পারে যার একটা মাইয়া মানুষের সাথে কথা কয়? আচ্ছা বেচারি গত হইছে, এখন ওই বেচারি না কথা কর দরকার নাই। আচ্ছা দেখ, তুই তো উঠাইলি, এমন না দিচ্ছি নষ্ট করে। এখন শোন আমার কথা শোন, ওই চল ঘরে চল, তোর সাথে একটু বসে কথাবার্তা কই, ভালো লাগতেছে। বিয়ের পরে এই এত সুন্দর চেহারা হয়েছে তোর, আমি চোখ ছড়াতে পারতেছি না। আয় তো। আপনি গেলেন বই রয়েছেন বাত আসে, বুঝছেন? কি? দেখতেছেন যে আমি কাম করতেছি, আবার ঘরে জামুকের লেখা, ঘরের তো সব কাম কাজ করছি। আপনার যে বেডরুম শোয়ার রুম, ওই রুম আমি গোছাই তো সব পয় পুষে করে রাখছি। বুঝতে পারছি, তুই আমরা শুনবি না। আয় আয় আয়, এখন কোনো কাজ করা লাগবে না। আয় কি কি কি? আরে বস, বুঝলাম না। পা উঠে বস। পাও তো উঠে বহি, আপনি তো সবকিছু স্বাধীন। আগে আর বসতেন না, যখন আপনার বৌদি ছিল তখন ওই জায়গায় এসে বৌদির পায়ের কাছে এসে বসতি। আচ্ছা কথা হইলো, হাত দুটা টাই না কিনলে আনলেন সেরকম? ওই যে একটু গপ্প সপ্প করবো, সুখ দুঃখের কথা কব। আমি রেডি, করেন কি গল্প করবেন? অনেক দিন ধরে গল্প গুজব করি না। গল্প গুজবের একটা মানুষ ছিল, সেই মানুষটা আমার নাই। আহা, এখন আপনি কি গল্প করবেন কোন? আমার অনেক দিনের ইচ্ছা আপনার লগে বইয়া একদম খাস গল্প করব। নেন, গল্পের আসলে বইছি, যত মন চায় এখন আপনি গল্প করতে পারেন। তাহলে কি গল্প করবি নাকি অন্য কিছু মনে চায়? ও মা, অন্যবার কি মন চাইবো? এটা সেম দিলে তোরে কেমনে বোঝাবো? তোরে হাতটা ধরে তো টাইনে এনে নিয়ে আসলাম। তাহলে কি গল্প করবো নাকি অন্য কোনো কথাও কবি? কোন না, সমস্যা কি? গল্প করবেন, অনেক কথা কইবেন আপনি। বৌদি গত হওয়ার পর থেকে আপনি যে সুন্দর মিষ্টি মিষ্টি কথা আমার লাগে কন। বৌদি থাকতে বৌদির লাগে এত সুন্দর করেও কথা কন নাই, কিন্তু বৌদি থাকতে আবার আমার লাগে খুব চালের মতো কথা করছেন। এখন খুব মধুর মধুর কথা কন। আপনার কথাগুলো আমার ভাল লাগে, কিন্তু একটা বিষয় কি, বিষয় হইলো আপনার হইলেন বড় লোক মানুষ। এই ভালো কথা কইবেন, এই মন্দ কথা কইবেন, আপনাকে কামই এইটা। দরকার ফুরাই গেলে আর কারো চিনেন না। এখন আপনাকে বাসায় কাম করতেছি, সবসময় সব কাম করি, যখন যেটা লাগতেছে, ঘর ঝাড়ু, বিছনা ঝাড়ু, থাল বাসন দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, তারপর বাজার করা, রান্না বান্না করা, এরপর এই যে বাড়ির আশেপাশে যে আপনার জায়গা জমিগুলো আছে, এগুলো সবসময় ঝাড়ু টাড়ু দিয়া পয় পয়সা করে রাখি আমি। সব কাম কাজ করি দেখে আপনি অনেক সুন্দর সুন্দর কথা কন। যদি একদিন একটু অসুস্থ হয়ে যাই, একদিন একটু কাম কম করি, কিংবা একদিন আপনার ঘর ঝাড়ু দিলাম না, ধরেন একদিন ঘর ঝাড়ু দিলেও রান্না করলাম না, যদি কাম কাজ একদিন একটু কম করি, তাইলেই মনে করেন আপনি খারাপ ব্যবহার করা শুরু করবেন। বড় লোক আমার খুব ভালো করে চেনা আছে। তোর ধারণাটা একবার ভুল। হ্যাঁ, মোটেও ভুল না, সব ঠিক। এরকম অনেক পরিস্থিতির মধ্যে আমার পড়তে হয়েছে, বুঝান নাই? কত মানুষ কত বালা বালা কথা কয়, দরকার ফুরাই গেলে তখন আর চিনে না। তাই আমার দেখলে কি মনে হয় আমি সেই মানুষের মানুষ? আহারে, বৌদি থাকতে যেরকম ব্যবহার করছেন, এখন মিষ্টি মিষ্টি কথা কইতেছেন, তাহলে এরকম মন না করার কি আছে? আরে বৌদি থাকতে তো তোর কয়লাম লাগবে না, ওর সামনে কি সব কিছু করা যায় নাকি? একটু সেনে সনক দেখাইতে হয়। আচ্ছা এখন কি করবেন সেটা কোন? শোন, আমি কিন্তু তোর মনে মনে চেয়েছিলাম, কিন্তু করতে পারি না। এদিকে দিকে তোর বৌদি ছিল, তারপরে তুই এলো আমাকে বাড়িতে কাজ করস, কিন্তু বৌদির সে তো কোনো অংশে তুই সুন্দরই কম। আচ্ছা আপনি যে তোর উপরে একটা চোখ আমার আলাদাই নজর ছিল। আপনি যে কইলেন করতে পারি নাই, করতে পারেন নাই মানে কি করতে পারেন নাই? আরে বিয়ের কথা কইছিলাম, একদম থাকতে কি আর একদম করা যায় নাকি? এখন গত হয়ে গেছে, তা আমি তো চিন্তা ভাবনা করতেছি তোর ব্যাপার নিয়ে। এদিকে তোর হয়ে গেল বিয়া, এখন তো কিছু করতেই পারবো না, কিছু কইতেও পারবো না তোরে। আপনার না আসলে মাথায় সমস্যা আছে? কেন আমার আবার কি হলো? জানি না, আমার মনে হইলো মাথায় সমস্যা আছে, এর লেগে কইলাম। হয়েছে, মাথায় সমস্যা ছিল না, ওই তোরে দেখে হয়েছে। আমার দেখে মাথায় সমস্যা হয়েছে, এটা কেমন ধরনের কথা? আরে মনটা ঠিক থাকে না। এই যে তুই এখন বাড়িতে আইছিস না,
হ্যাঁ এখন কাজে লাগছিস, দেখবি তো আমার মনটা ফুরফুরা থাকবে, তুই আমার চোখের সামনে থাকবি সবসময়। এই যে আইসান কন আমার কি করতে হইব? আপনি কি গল্প গুজব করবেন নাকি কোনো কাম কাজ করতে হইব এরকম? কোনো কাজ করা লাগবে না, আজকে খালি আমার একটু সময় দিবি। হে কি 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 করতেছেন? গায়ের মধ্যে এমন করে ধরেন কি লিগা? শয়তানি করে দেখে কি একবারে গায়ের প্রায় পড়বেন? আসলে তোরা এই যে কি কব, কাজ করিস ঠিকই, তোকে একটু এই গায়ে হাত ধরে কথা কওয়া যায় না। কেমনে কথা কওয়া যায় না? এতক্ষণ তো হাতের মধ্যে ধইরা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং রাইখাই কথা কইলেন, এখন একবারে জড়াজড়ি করা শুরু করছেন। কথা হাত ধরছেন ওটা ঠিক আছে, যে গুরুজন বড় মনে করছি এর জন্য কিছু কইলাম না, তাই বলে তো জড়াজড়ি করে ধরবেন আমি কিছু কমো না, চুপচাপ বয়ে থাকবো, এটা তো মানা যায় না। আমার অধিকার আছে, আমার কাছে এসে বল, আমার অধিকার আছে, আমার ঘরে বসে তুই আমার বাড়িতে থাকবি, সব কিছু করবি, তোর আমি আপন করে জানি, আর তুই আমার সাথে এইভাবে কথা করবি পোল্ট্রি মারলি? না 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 না, আমার কিন্তু বিষয়টা সুবিধার মনে হইতেছে না। আপনার মনে মনে কি চলতেছে বিষয়টা আমি খুব বালা কইরাই টের পাইছি, বুঝছেন? বুঝতে পারিস? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আবার আছে। আছে এবার কি? মনে করেন আপনার মনে যেটা আছে আমি পূরণ করবো, হ্যাঁ। কিন্তু এমনি এমনি জীবনও না, বিনিময় আমার। আর ওটা তো দেবই, এখন তো আপনার বাড়তি কোনো খরচ নাই। হিসাব আগে বুঝতে শেষ পারিস করে রে, নেই। বুঝতে পারি। মনে করেন আমারে 5 মাসের টাকা দিবেন, হ্যাঁ, আর মনে করেন 10,000 টাকা অগ্রিম দিবেন। 5 মাস যে বেতন পাই আপনার কাছে, তো ওই বেতনের টাকা এটার বাইরে আরো 10,000 টাকা বেশি দিবেন। তাইলে আমি আপনার সাথে আপনার স্ত্রীর মতো। আচ্ছা, আমি শুনতে পারি এই টাকাটা অগ্রিম নিয়ে কি করবি? আমার প্রতি তোর বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। আপনি যদি আমার এতই বিশ্বাস করতেন, আপনার স্ত্রী মরে গেছে অনেক দিন হয়েছে, আপনি চাইলে আমার লগে ভালো একটা সম্পর্ক রাখতে পারতেন, সেইটা না করে আপনি ডাইরেক্ট আমারে দিয়ে বইছেন, বুঝেন নাই? তাহলে আমি কেন ছাড় দিমু? মানে তুই চাইছিলি আমার সাথে সম্পর্ক করবি? কেন করুম না? টাকা দিলে অবশ্যই করুম, সব তো হয় না। আগে করবি না? এই দেখ, এই আমি ধান বেচা টাকা সব 1,000 টাকার নোট, এখানে 40,000 টাকা আছে। 40,000 একবারে নগদ ক্যাশ, 40,000 টাকা ধান বেচে আনছি। হ্যাঁ, তোর কয় মাসের বেতনের কথা বলি? 35,000 টাকা লাগবে আমার। 5 মাসের বেতনের টাকা 25,000, 5,000 কইরা, আর হইলো 10,000, 35,000 টাকা। আমার 35,000 টাকা দিয়ে দেন, তাইলে হইব। 3, 4, 5, এই না, এখানে আছে 35,000 টাকা, এইখান থেকে 5,000 টাকা সরালাম, 40,000 টাকা ধান বেচছি। এই যে যা তোর। ঠিক আছে, আমিও তাইলে এখন রাজি। রাজি হবি না কেন? এইরকম মানুষটা তো আর পাবি না। ঠিক আছে, এতগুলো টাকা দিয়ে দিলাম তোরে, আরো যদি ভবিষ্যতে লাগে আমার কাছে চাবি। অবশ্যই তো লাগবো। আপনি যদি ভবিষ্যতে আমার কাছে আসেন, ভবিষ্যতে আবার লাগবো। এখন বেশি কথা না বাড়াইয়া, আমার অনেক কাম আছে, কাম করতে হইব। আপনারটা আপনি সারেন তাড়াতাড়ি। বাহ বাহ বাহ। ও, একটা কথা বলবো? হ্যাঁ, আমার যে নতুন নতুন বিয়ে হয়েছে, আমার নতুন জামাই ওরকম পারে না, আপনি যেমন পারছেন। এই জন্যই তো কইলাম, তোর যে সময় মনে চায় আমার কাছে চলে আসতে পারিস।